চলতি মৌসুমে মতলব উত্তরে আমনের ভালো ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। ধান রোপণের শুরুতেই ২ দফা অতিবৃষ্টিতে ধানের জমিতে পানি জট হয়। ধানের চারা একাধিকবার রোপণ করতে হয়েছে অনেক চাষিকে। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষ সঠিক সময়ে পানি নিষ্কাশন করতে না পারায় এবার আমনের বাম্পার ফলন না হওয়ার শঙ্কা প্রকাশ করেছে চাষিরা। এরপর ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় আমন চাষিরা। কিছু কিছু এলাকায় শ্রমিক সংকট থাকায় ধান কাটতে বিলম্ব হচ্ছে। এতে জমিতে পাকা ধান ঝরে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। সরেজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন ফসলের মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে। সোনালী ধান কাটা, মারাই ও ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ কেউ কাটা ধান আটি বেঁধে মাথায় করে, কেউ বা পরিবহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। গত এক সপ্তাহে উপজেলার ১০ ভাগ ধান কাটা হয়েছে। এটা হইলো ইরি ধান। আসলে ধান মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছু সমস্যা আছে, সেগুলো হলো যে আশেপাশে যে গাছগাছরাগুলো আছে, অনেকেই বাড়ির জন্য প্রস্তুতি নিয়ে সেগুলো করছে। গাছের গাছরা ছায়ার কারণে ফলন অনেক নষ্ট হয়ে যায়, গাছগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে ফলন বেশি উৎপাদন হয় না। তো কৃষি কর্মকর্তাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো, তারা যাতে এগুলোর সঠিক ব্যবস্থা নেয়, একটু ছেটে দেওয়া হইলেও যাতে একটু কৃষক উপকৃত হয়। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে মতলব উত্তর উপজেলায় প্রায় ৮,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আমনের আবাদ সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে। আমাদের লক্ষ্যমাত্রা এইবার পুরো মৌসুমে ৯,৯৮৪ হেক্টর। আমরা আশা করছি যদি মেঘনা ঘনাগোদার সেচটা নিরবিচ্ছিন্ন থাকে তাহলে আমরা ৯,৯৮৪ হেক্টর অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের সরিষা ছিল মাঠে, এখন সরিষা প্রায় উত্তোলনের সময় হয়ে গিয়েছে এবং অনেক জায়গায় হারভেস্ট করছে। সরিষা ১৪২৫ হেক্টর জমিতে আমাদের সরিষা ছিল। আমাদের আলু ৬২৫ হেক্টর জমিতে আমাদের আলু হয়েছে এইবার। আমাদের ভুট্টা হয়েছে ২৩০০ হেক্টর জমিতে ভুট্টা হয়েছে এবং আরও কিছু ভুট্টা এখনও লাগানোর পর্যায়ে রয়েছে। ভুট্টার লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হয়েছে এবং আশা করা যাচ্ছে ভুট্টা এবার তাদের লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাটাকে ক্রস করে চলে যাবে।